মেঘলা তাদের সব সম্পত্তি নিয়ে তাদেরকে রাস্তার ফকির বানিয়ে দিয়েছে। আর প্রথম বউ মেঘলা আমাদের সবকিছু কায়রা নিয়েছে, কায়রা নিয়ে রাস্তায় আমাদের এমন ভাবে নামাইছে, বাধ্য হয়ে ওনাদের সাথে খাবার খাইতে বসছি। অনেক মিটিং করতে রাজি হয়েছে। কি সত্যি কইতাছেন? হ্যাঁ, সঠিক টাইমে চলে আসবেন। আমি আপনাকে লোকেশন পাঠিয়ে দিচ্ছি। আলহামদুলিল্লাহ। দোয়া করে রে মা, সবকিছু আগের মতো ঠিক হয়ে যাক, তো কষ্ট আর ভালো লাগে না। আমার যে কি খুশি লাগতেছে আব্বা, আমি কইয়া বুঝাইতে পারবো না। এবার ওর লগে দেখা কইরা ওর বাড়িটা ওরে আমি ফেরত দিমু, কমু যে এটা আমার তরফ থেকে তোমার গিফট। আল্লাহ যেন সব মিটায় দেয়, সব ঝামেলা। তুমি আমাকে মিথ্যা বলে ওর সাথে দেখা করানোর জন্য নিয়ে এসেছো? অনেক অনেক, উনি কি বলতে চায় তুমি আগে শোনো, না শুনে এভাবে রেগে যেও না। অনেক, ওনার কোনো দোষ নাই। আমি ওনারে অনেক করে বলছি, সেই জন্য উনি আপনার সাথে আমার দেখা করার ব্যবস্থা করে দিছে। আমি এখানে আপনার ডাকছি কিছু কথা বলার জন্য। কি বলবে তুমি? যেদিন তোমার অফিসে গিয়েছিলাম তোমার সাথে কথা বলার জন্য, সেদিন তো তোমার সময় হয়নি। আমি যদি জানতাম যে আপনি আমার অফিসে গেছেন, তাহলে অবশ্যই আমি আপনারে ফিরাই দিতাম না। চুপ! তুমি জেনে শুনে এটা করছো। তুমি জেনেও সিকিউরিটি আমাকে বের করে দিয়েছো। আমার আত্মসম্মানে লেগেছে, আর এই অপমান আমি কখনোই ভুলবো না। আমি কখনোই আপনারা অসম্মান করতে চাই নাই। আমি যখন জানতে পারছি আপনি আমার অফিসে আসছিলেন, তখন আমি সাথে সাথে আপনারা ফোন দিছিলাম, কিন্তু আপনি আমার নাম্বারটা ব্লক করে দিচ্ছেন। আপনার কি মনে আছে সেদিন আপনার চাচা চাচি রাতুল ঘাড় ধাক্কা দিয়ে আপনারা বাইর করে দিছিল ভিক্ষার থালি দিয়া? আপনি সেদিন কোনো উপায় না পাইয়া আমগো বস্তিতে আইছিলেন, আমার কাছে আইছিলেন। আমার কষ্টে কলিজাটা ফাইটটা গেছে। সেই কষ্টটা আমি আপনারা বুঝাইতে পারবো না। যেমন অসম্মান করছে না, ঠিক একইভাবে রাতুলিরে আপনার চাচা চাচিরে ভিক্ষার থালিটা হাতে ধরাই দিয়া ঘাড় ধাক্কা দিয়ে আমি বাইর করে দিছি। যেসব আমার জন্য করছো, এইসব তোমার সন্তানের বাবার জন্য করো। কি রে মা, একাকের সাথে জামাই আসে নাই? এই সবকিছু মাইনে নিছে তো? আরে মাইনে নিব না কেন? অনেক কত ভালো একটা পোলা। ওই মেঘলা জামাই কি কইছে, কখন আইব? আসবো না আম্মা, আমার মনে হয় অনেকের লগে আর কোনোদিন মিল হইব না। ওইকে আমার কোনোদিনও বুঝবো না। কি কস এসব? আচ্ছা, ও ওর বাড়ি পেয়ে ও খুশি হয় নাই, নাকি তুই ওর বাড়ি ফেরত দে?